সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো নারীদের গাইনি বিষয়ক বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইসমত জাহান, স্ত্রীরোগ, প্রসূতি ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। কথা বলবো নারীদের গাইনি বিষয়ক সমস্যা নিয়ে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আসলে নারীরা কি ধরনের গাইনি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? অনেক ধন্যবাদ। আসলে আমরা প্রতিদিন যেই আমাদের চেম্বারে পেশেন্টগুলো দেখি, এর মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম রোগী আমাদের কাছে কিন্তু আসে মাসিকজনিত বিভিন্ন জটিলতা নিয়ে। যেমন কেউ কেউ আসে অনিয়মিত মাসিক নিয়ে, অনেকে দেখা যায় যে অনেকের আবার মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, মাসিকের সময় অনেকে পেইন ফিল করে, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি। এছাড়া অনেকে দেখা যায় যে মাসে ইরেগুলার মিনিস্ট্রেশন হচ্ছে, কারো দেখা যাচ্ছে মাসে 2-3 বার ব্লিডিং হচ্ছে, কারো 2-3 মাস গ্যাপ যাচ্ছে, তারপরেও মাসিক হচ্ছে না। এরপরে মোস্ট কমন যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে অনেকেই বলে যে তার সাদা স্রাব যাচ্ছে, সাদা স্রাব জনিত বিভিন্ন জটিলতা, মাসিকের রাস্তার ইনফেকশন। এছাড়া কিছু পেশেন্ট আমাদের কাছে, অনেক পেশেন্ট আসে যারা কিনা ইদানিং অনেক বেড়ে গিয়েছে বন্ধ্যাত্ব নিয়ে, বাচ্চা নিতে চাচ্ছে, ইনফার্টাইল কাপল আমরা অনেক পাচ্ছি। অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যাগুলো আমরা ইদানিং বেশি ফেস করছি। আচ্ছা, তাহলে আপনি প্রথমে যেটা বললেন যে মাসিকের সমস্যা নিয়ে আসে, প্রথমে যেটা জানতে চাইবো যে অনেক ব্লিডিং হচ্ছে, মাসিক বন্ধই হচ্ছে না, একদম চাকা চাকা রক্ত যাচ্ছে, এই সমস্যাগুলো আসলে কেন হয়? হ্যাঁ, মাসিকের সময় নর্মালি আমরা যেটা অ্যাকচুয়ালি মাসিকের নর্মাল সাইকেল যেটা বুঝি, সাধারণত দেখা যায় যে 21 থেকে 35 দিনের ভেতরে যে মাসিকটা হয়ে থাকে সেটাকে আমরা নর্মাল সাইকেল বলি, এবং ম্যাক্সিমাম 8 দিন পর্যন্ত থাকতে পারে। তো যাদের দেখা যাচ্ছে যে 8 দিনের বেশিও মাসিক চলে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, সাথে সাথে চাকা চাকা ব্লিডিং যাচ্ছে, দিনের মধ্যে অনেকগুলো প্যাড ইউজ করতে হচ্ছে, সাধারণত এটাকে আমরা বলি হেভি মিনিস্ট্রুয়াল ব্লিডিং বা অনেক বেশি ব্লিডিং, অতিরিক্ত ব্লিডিং। তো এই মাসিক অতিরিক্ত ব্লিডিং এর অনেকগুলো কারণ আছে, এর মধ্যে বয়স ভেদে বিভিন্ন কারণ আসে। যেমন প্রথমেই আমরা আসি যে এই সমস্যাটা আসলে শুরু হয় কৈশোর বয়স থেকে বা পিউবার্টি, এই সময় থেকেই কিন্তু এই জটিলতাগুলো শুরু হতে পারে। তারপর রিপ্রোডাক্টিভ এজেও এই ধরনের প্রবলেম ফেস করে, পরবর্তীতে দেখা যায় মাসিক বন্ধের আগে বা মেনোপোজ, ওই সময়ও পেরিমেনোপোজাল কিছু প্রবলেম হয়। তো যাদের পিউবার্টাল এজ বা বয়সন্ধিকাল, এই সময়টা দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কজ। কারণ দেখা যায় যে এই সময়টাতে একটা কৈশোরিক একটা মেয়ের কিছু তার মাসিক চক্রটা সেটা কিন্তু অপরিপক্ক থাকে, তার হরমোনাল যে এক্সিসটা সেটা কিন্তু অপরিপক্ক থাকে। এই জন্যই দেখা যায় অনেকে মোটামুটি 2 বছরের মতো অনিয়মিত মাসিক বা এক্সেসিভ ব্লিডিং হতে পারে। তারপর দেখা যাচ্ছে আমরা আসি যে নেক্সট যে বয়সটা, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ। এই সময় অতিরিক্ত ব্লিডিং এর অনেকগুলো কারণ আছে, এর মধ্যে হরমোনাল কজ হতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, প্রোল্যাকটিনের কিছু জটিলতা। এছাড়া জরায়ুতে কিছু সমস্যা, যেমন জরায়ুতে যদি টিউমার থাকে, ফাইব্রয়েড ইউটেরাস, অ্যাডিনোমায়োসিস, এই ধরনের কিছু প্রবলেমের কারণেও কিন্তু অতিরিক্ত রক্তপাত হতে পারে।